কচু শাক তুমি খালি কো আমি কচু শাক করতে পারবো ওই ধরেছে আর এইটা আমার একটা আমার একটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোজিনা ওমান প্রবাসী। আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রবাসী থেকেও দেশি সবজি চাষ করছি, মিষ্টি কুমড়া, তারপর আরও কিছু শাক আছে। তাই এগুলো বৃষ্টি লেগেই হয়ে গেছিল, এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে। তাই দুইজনে এখানে আমরা অনেক সুখ দুঃখের কথা বলতেছিলাম। আমরা দুইজন একসাথে হইলে আমাদের দুইজনের কথা শেষই হয় না। এখানে ইলিশের শাক ও তুমি আসো না, তুমি আমার বইলা যাও। কিছুদিন আগে একটা বাঙালিয়া পাইছিল না, ওই যে ওই বাসার মধ্যে ও আমারে বলছে যে কচু শাক নাকি, ও তো পাহাড়ের উপরে থাকে ওইখানে নাকি বলে তো তোমার বুড়ি কত বালা। ও সাকারা বলে তো কাম করে না আমার কাছে থাকে। ও সাকারা ওর ছেলেকে বলে যে তো সব কাম করে কেন মিথ্যা কথা বলো। আমার এরকম না গো, এই জন্য কষ্ট লাগে। আরে কাটি না, এই যে আমার ওই পাশেও তো গাছ লাগাইছি, দেওয়া ওই পাশের গাছটি না তেমন হয় না, এই যে বৃষ্টি হয় না এই জন্য ওই পাশের গাছগুলো কি আমার আপুরে আমি কতগুলো শাক দিছি, আমার আপু অনেক খুশি হয়েছে যা বলার বাইরে। কতগুলো শাক আনছি, এগুলো এখন কাটবো। আজকে আমার নিজের বাগান থেকে আমি এই শাকগুলো কাটছি, আমার একটা আপু আছে, আপুরও দিছি আর আমি আনছি। শাকগুলো কাটবো, তারপরে দুপুরে রান্না করব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানেন, প্রবাসে সবচেয়ে বেশি ভালো লাগে নিজের লাগানো যে কোনো একটা গাছ থেকে একটা সবজি বা একটা ফল যদি হয়, এত ভালো লাগে যা বলার বাইরে। তারপর আমার শাকগুলো কাটা হয়েছে, এখন ধুয়ে নিতেছিলাম, যাক অবশেষে ধুলাম। এখন শাকটা রান্না করব। আমি পেঁয়াজগুলো দিয়েছিলাম। আর জানেন, আমি আর আমার আপু একসাথে হইলে আমাদের দুজনের এত কথা থাকে। আর ওর ম্যাডামরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর আমার এখানে তো যেরকম আছে, তারপর আলহামদুলিল্লাহ কেয়ার করা, এটা তো প্রবাস। তারপর আমার শাকগুলো রান্না বসাই দিছি। আমি দেশে থাকতে না শাক মোটামুটি খাইতাম, এত বেশি পছন্দ করতাম না, তবে লাউ শাকটা অনেক ভালো লাগতো। কতগুলো শাক ছিল না, শাক আমার আম্মা দেখতাম শুটকি দিয়ে রান্না করে দিত, কিন্তু এখানে শুটকিটা পাওয়া যায় অনেক দূরে, তাই আর হয় না। আমার কতগুলো শাক দিয়ে গেছিলো, দেখেন রান্না করছি, পরে একেবারে অল্প কয়টা হয়ে গেছে। প্রথমে আমি ভাবছিলাম আমি এই অল্প এত শাক খাব কি করি, তারপর রান্নার পরে একেবারে অল্প কয়টা দেখা যাইতেছে শাক সিদ্ধই হয়ে গেছে, এখন আলুটাই বেশি। আর সবচেয়ে ভালো লাগে নিজের বাগান থেকে যে কোনো একটা সবজি রান্না করে খেলে তো ভালো লাগে যা বলার বাইরে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।